এ তবলিগ, ও হেজবুল্লাহ, ও আজানগাছি, ও ফুরফুরা, এ আহলে হাদিস, ও দেওবন্দি। এই একে অপরের সঙ্গে কথা চলবে না, একে অপরের সঙ্গে একই স্টেজে বক্তৃতা করা যাবে না। বর্তমান সময়ে নেট মাধ্যমে দেখে বড় কষ্ট পাচ্ছি। আলেমদের ভিতরে কি হচ্ছে দেখেছেন? খবর রাখেন না? এ ওর পিছনে, ও এর পিছনে কি যে অশ্লীল ভাষায় গালিগালাজ চলছে। আর কতদিন চালাবে? আর কতদিন চালাবে নিজেদেরকে পকেট গরম করার জন্য? আমি এ দলে, ও দলের লোকের সঙ্গে মেশা যাবে না, আমি এ দলের লোক, ও যদি স্টেজে আসে ওর বক্তব্যের আগে আমার বক্তব্য করা যাবে না, ও যদি ওই জলসায় দাওয়াত পায় আমি ওই জলসায় যাব না। আর কতদিন চালাবেন? আলেম সমাজরাই জনসাধারণকে বিভ্রান্ত করে দিচ্ছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, ও দলে আপনারা পা দেবেন না। আমরা সকলে আল্লাহর, সকলে কার দল? আল্লাহর দল আমরা। আমি আপনাদেরকে বলে যাই, যেখানে যাই এটাও বলি, মোটা মোটা কয়েকটা কথা। আল্লাহ পাক ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছে আমাকে আপনাকে। কি করতে হবে? বড় বড় যেগুলো আল্লাহ পাক হুকুম দিয়েছেন সেই কটাই মেনে চলেন। আল্লাহ পাক যে কটা নিষেধ করেছেন হারাম, সেই কটা বেঁচে চলেন। আল্লাহ যদি চায় ওই বড় বড় ওই কয়েকটা আল্লাহর হুকুম মানা এবং আদেশ নিষেধগুলোকে মেনে নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই সাধারণ বিষয় নিয়ে মারামারি করব না। আল্লাহ পাক নিজেই কোরআনের নাম দিয়েছেন বিভিন্ন জায়গায়। পুরো কোরআনটা আমার নজরে গবেষণা করে দেখলাম, কোরআনের কোথাও কোরআন শরীফ বলা হয়নি। আল্লাহ পাক কোরআনে একটা নাম দিয়েছেন কুরআনুল হাকিম। যদি বলেন হুজুর ডকুমেন্টস, দলিল কোরআন, আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 22, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক বললেন আমি এই কোরআনের নাম দিলাম কুরআনুল হাকিম, মানে বিজ্ঞানময় কোরআন। আল্লাহ পাক অন্যত্র নাম দিয়েছেন কুরআনুল কারীম। আল্লাহ পাক আরো নাম দিয়েছেন কুরআনুল মাজিদ। সব দলিল কোরআনের ভিতরে আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ যেটা নাম দিয়েছেন সেই নাম ধরে ডাকা ভালো নাকি আমাদের নিজেদের মতো পছন্দ নাম ধরে ডাকা ভালো? জোরে বলেন। আল্লাহ যেটা নাম দিয়েছে সেই নাম ধরে ডাকা ভালো। আল্লাহ নিজেই নাম দিয়েছেন, তাহলে সেটা আমাদের কাছে সকলের কাছে পছন্দনীয় হওয়া উচিত, তাই না? তারপরেও বললাম কুরআন শরীফ বলা নাজায়েজ নয়, ভুল বুঝবেন না। আমার দলিল ভিত্তিক কথা, যদি ভুল বোঝেন জিজ্ঞাসা করবেন। আমারও হয়তো বোঝার ভুল হতে পারে, কারণ এখন বর্তমান সময়ে এক একটা শ্রোতা হয়ে গিয়েছে এক একটা বক্তার বাপ, তাই না? নেট দুনিয়ায় শুনে শুনে এরা এত ফতোয়া মারা ধরেছে, ওরে বাপ রে বাপ। ওই জন্য যখন কোনো প্রবলেম, মুসিবতে পড়বেন, কোনো টেনশানে পড়বেন, সর্বপ্রথম এলাকার যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন। তার মানে কি বলছেন হুজুর যে আপনি যোগ্য, আপনাকে জিজ্ঞাসা করব? না না, আমাকে জিজ্ঞাসা করতে হবে না। আপনাদের কাছে যিনি যোগ্য মনে হবেন তাকে জিজ্ঞাসা করবেন। আমি অযোগ্য, অবশ্যই সামান্য জ্ঞান, আল্লাহর কসম করে বলছি, সামান্যতম জ্ঞান, জ্ঞান বেশি নেই। তবে মাদ্রাসাতে পড়ে আলেম হয়েছি। আবার পড়তে পড়তে অনেকে ঘুমিয়েও আলেম হয়, অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে আলেম হয়। ও মাদ্রাসা 10টা বছর যদি টাইম কাটায়, ঘুমিয়ে ঘুমিয়ে টাইম পাস করলেই অটোমেটিক মাওলানা সার্টিফিকেট পেয়ে যাবে।
আলহামদুলিল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইনি। বিশেষ করে মিশকাত এবং বুখারী, যে দুটো ক্লাসে সিয়াসিত্তার হাদিস পড়ানো হয়, তা বাদে আরও এক্সট্রা কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, এই 6টা হাদিসের কিতাব সব থেকে গ্রহণীয় আমরা জানি। এই কিতাবগুলো পড়ানো হয় যে ক্লাসে, আমি মাদ্রাসার ছুটি ছাড়া বাড়িতে আসিনি। অনেক সময় 1 মাস 1.5 মাস পরে বাড়িতে আসে না মাদ্রাসা থেকে, মাদ্রাসার ছুটি ছাড়া আমি বাড়িতে আসিনি। কারণটা কি? কারণটা হলো এটাই, যদি একটা ক্লাস মিস যায় তাহলে আমার একদিনের 6টা সাবজেক্টের পড়া মিস যাবে, আমি ওই হাদিস থেকে বঞ্চিত হব, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। কন্টিনিউ ক্লাসে বসে থাকাটা কষ্টের ব্যাপার। পেশাব পায়খানা রয়েছে, ক্লাসে যখন বসতাম একটা হুজুর যাবেন আর একটা হুজুর আসবেন কন্টিনিউ। তা যখন ইস্তেঞ্জা বা টয়লেটের প্রয়োজন হতো বের হয়ে চলে যেতাম। এটা আল্লাহ পাকের তরফ থেকে রহমত, আল্লাহর দয়া। যতক্ষণ না পর্যন্ত এ অধম গুনাহগার সানোয়ার ক্লাসে ঢুকতো ততক্ষণ পর্যন্ত হুজুর ক্লাস শুরু করতেন না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এসে খোঁজ করতেন সানোয়ার কোথায় গিয়েছে, ছেলেরা বলছে হুজুর টয়লেটে গিয়েছে, আসতে দাও। আমাদের বুখারীতে ছিলাম প্রায় 67 জন। মাদ্রাসার রেকর্ড, যতদিন মাদ্রাসা চলেছে একটা রুমেতে বুখারীর ছাত্রদের জায়গা হয়ে গিয়েছে, এনাফ, যথেষ্ট। কিন্তু আমাদের বৎসরটা 2টো রুম একত্রিত করে তবে একটা ক্লাস করতে হয়েছে, মাঝে থেকে একটা দেওয়াল ভেঙে দিতে হয়েছে। আমাদের ছাত্র এত বেশি ছিল, মাদ্রাসার রেকর্ড এটা। তা 67 জনের ভিতরে আল্লাহ পাক র্যাঙ্কে রাখতেন, ক্লাসে প্রথম হতাম। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এরপরেও সামান্য জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইনি, ক্লাস মিসও করিনি, নিজে পড়েছি, হাদিসের কিতাব সামনে রেখে নিজে পড়েছি। আর ক্লাসের যত কিতাব আছে এখনো পর্যন্ত ঘরে কিনে রেখেছি, প্রত্যেক আলেমের ঘরে নাই। তা আমি এরপরে বলতে চাচ্ছি আমি যোগ্য আলেম নয়, সামান্যতম জ্ঞান। যদি বলেন হুজুর এর কি দলিল আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে মানুষের যত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি সামান্য নয়, সামান্যতম জ্ঞান দিয়েছি। কতটুকু? সামান্যতম। সামান্য আর সামান্যতমর ভিতরে পার্থক্য রয়েছে, আসমান জমিন পার্থক্য। প্রিয় বন্ধুবর্গ, দলিল কোরআন। আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 85, 85 নম্বর আয়াত। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। তো কি কথা বলছিলাম? সর্বপ্রথম এটা হচ্ছে আপনার দায়িত্ব, যখন কোনো মাসলা মাসাইল, কোনো হাদিস কোরআনের বিষয়ে আপনি বুঝতে পাচ্ছেন না, আপনার জানার বিষয়ের জন্য সর্বপ্রথম এলাকার বা আপনার পছন্দ মতো কেউ যদি থাকে ভালো আলেম, তাকে জিজ্ঞাসা করেন, নইলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এখন তো ইউটিউব বক্তা বেশি হয়ে গেছে, তাই না? একজন আমাকে বলছে হুজুর আপনার ওই ভিজিটিং কার্ডটা একটু পাঠিয়ে দেবেন। এ কষ্ট হচ্ছে কি? কথাগুলো মাথায় ধরে নেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। হুজুর একটা ভিজিটিং কার্ড পাঠিয়ে দেবেন। আমি বলে কেন? বলছে আমি ওই দেখে দেখে একটু কার্ড ছাপাবো। তুমি কি করো? বলছে আমি কিছুদিন হিপস পড়েছি, বক্তা হওয়ার খুব শখ, বক্তা হওয়ার খুব শখ, আমার ইচ্ছা বক্তৃতা করব। এই জায়গাটা ফালতু জায়গা নয়, যাকে তাকে বসানো যাবে না।
এটা নবীর মেম্বার। ওই জন্য আপনাদেরকে যখন বক্তা সিলেক্ট করতে হবে, আলেমদের সঙ্গে পরামর্শ করতে হবে। নবীর মেম্বারে বসে ফতোয়া তো উল্টোপাল্টা দিয়ে যাবে, ও নিজেই জানে না, তা আপনাদের বোঝাবে কি? ও তো হাদিসের হটা জানে না, ও তো কোরআনের কটাও জানে না, তাফসীর কাকে বলে কেতাব জীবনে পড়েনি, তো বাংলা 2-4টে চটি কেতাব পড়েছে, আর বক্তৃতা করতে করতে নেটে ছেড়েছে, বড় বক্তা হয়ে গেছে। এরকম আসে না নাই? আমি কি নিজের ইচ্ছা বলছি নাকি বলেন? আসে না নাই? আমি কত ধরে ধরে দেখিয়ে দেব। হুজুরদের ব্যাগ বইতে বইতে বক্তা, হুজুরদের আগে 10 মিনিট কথা বলতে বলতে বক্তা, আর মাদ্রাসার চাঁদা তুলতে তুলতে বক্তা। এরকম বক্তা নাই? এইরকম বক্তা আছে, অনেক আছে। আর একজন বলছে, হুজুর ফোন করেছে আমাকে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনাকে ফলো করি, আপনার আওয়াজ আমি খুব শুনি, তা আমি এই বক্তৃতা জগতে নেমেছি, দাওয়াত প্রচুর হচ্ছে, তা কি খবরটা কি? বলছে আমার একটা মাওলানা সার্টিফিকেট দরকার, মাওলানা সার্টিফিকেট দরকার। কেন? কারণ ওটা তো আমার তো লিখতে হবে না, হাফেজ মাওলানা অমুক। সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝতে পারছেন? মাসলা মাসাইল অনেক আমাকে আপনাকে জানতে হবে। আমরা সাধারণ জানি না, বিভ্রান্তে পড়ে যাই। বিভ্রান্তে পড়ে যাই না? বক্তৃতা শুরু করিনি, এলাকার ছেলে হিসাবে আপনাদের ব্রেন মগজ একটু ধোলাই করছি, পরিষ্কার করে নেন। ওই জন্য আগে আলেমের দ্বারস্থ হতে হবে, জানতে হবে। আল্লাহর কসম, আমি আমাকে বলছি না, আপনাদের যার ভালোবাসা আছে, যে সমস্ত আলেম ফোন করেও জানবেন, যে হ্যাঁ প্রকৃত আলেম, যোগ্য আলেম, তাদের কাছ থেকে জানবেন আগে। নিজেরা আগে বেড়ে ফতোয়া দিতে যাবেন না। একটা সাবজেক্ট আমি তুলবো, পরে তুলবো, তৈরি করছি। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে একটু বলি, আমাকে উত্তর দেবেন সকলে। হিজবুল্লাহ মানে কি? জোরে বলেন। হিজবুল্লাহ আরবি শব্দ, কোরআনে এসেছে, এর বাংলা অর্থ হলো আল্লাহর দল। কোরআনে এসছে, বাংলা অর্থ কি? আল্লাহর দল। আচ্ছা আমরা কার দল? জোরে বলেন। নাকি অন্য কারোর দল? আমরা হলাম আল্লাহর দল। আর একটা দল পৃথিবীর বুকে এসছে কোরআনে, হিজবুশ শাইতান, শয়তানের দল। আচ্ছা আল্লাহর দল ব্যতি রেখে দ্বিতীয় নাম্বারের যে দলটা, সেটা হলো শয়তানের দল। তাহলে আমরা সকলে আল্লাহর দল, তাহলে যে বলবে আমি হিজবুল্লাহ নয়, ও তাহলে শয়তানের দল। কথা কি বুঝতে পারছি আমরা? আমি বলছি আমি হিজবুল্লাহ, ও বলছে আমি হিজবুল্লাহ নয়। তার মানে কি? পৃথিবীতে মাত্র দুটোই দল, একটা হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। যদি কেউ বলে আমি হিজবুল্লাহ নয়, তাহলে তো শয়তানের দলে পড়ে গেল। আচ্ছা হিজবুল্লাহ আল্লাহর দল যারা হবে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর হিজবুশ শাইতান, শয়তানের দল যারা হবে, তাদের ঠিকানা জাহান্নাম। আচ্ছা বলেন, আমরা যারা নিজেকে হিজবুল্লাহ বলে দাবি করছি, আর বাকি যাদেরকে মনে মনে করছি ও তো মাল হিজবুল্লাহ নয়, তাহলে আমি কি বলতে চাচ্ছি? ও শয়তানের দলে, ও জাহান্নামী। ওহ, কত বড় মুফতি সার্টিফিকেট দিয়ে দিল। কথা কি বোঝাতে পারছি? মারামারি হচ্ছে না হিজবুল্লাহ তবলিগ? একটু ভেঙে দিই, সাবজেক্ট তুলবো দলিল সহ, পরে তুলবো। তাহলে হিজবুল্লাহ মানে কি বললাম? আল্লাহর দল। আর একটা দলকে আমরা ভাবছি যে ও হিজবুল্লাহ নয়, ও মাল তবলিগ। তাহলে হিজবুল্লাহর বাইরে আমি আর একটা দল করলাম, হিজবুশ শাইতান, শয়তানের দলে ফেলে দিলাম, ও তো জাহান্নামী। নাকি বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো যে ও জাহান্নামী? আমাকে যদি বলেন, আমি বলবো অবশ্যই আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলে। প্রিয় বন্ধু, তাহলে তবলিগটা কি? বাল্লাগা ইবাল্লিগু তাবলীগন ফাহুয়া মুবাল্লিগুন।
আরবি গ্রামার। ইউটিউব হচ্ছে, আলেম সমাজ বুঝবেন। যদি ভুল হয় একটু ওদেরকে বলে দিচ্ছি, কমেন্টে লিখবেন। তাবলীগ কথার অর্থ হলো দিন প্রচার করে। তাবলীগ যারা দিন প্রচার করে। কেউ যদি বলে আমি হেজবুল্লাহ, তাবলীগ নয়, আর যে বক্তা স্টেজে উঠে বলবে আমি হেজবুল্লাহ তাবলীগ করি না, জানবে ও মালভণ্ড এবং মূর্খ। কথা কি বোঝাতে পারছি? তাবলীগ কথার অর্থ হলো দিন প্রচার করে যারা, তাদেরকে বলা হয় তাবলীগ। আমি নিজেকে হেজবুল্লাহ দাবি করলাম, আমি বললাম আমি তাবলীগ করি না। ওরে কার্টুন মার্কা মুসলমানের দল, তুমি এই মাইকে বসে বসে স্টেজে বসে বলছো আমি তাবলীগ করি না, তাই মাইকে বসে দিনটা প্রচার করছে, এটা কি? এইটা তো তাবলীগ। তাবলীগ মানে ওই তুড়পি তাড়পি নিয়ে চিল্লায় যাওয়া নয়। তাবলীগ মানে শুধু এই মাইকে কথা বলে ইসলাম প্রচার করা নয়। তাবলীগের অনেক পদ্ধতি রয়েছে। এক কথায় বিভিন্ন পদ্ধতিতে যারা দিন প্রচার করে তারা তাবলীগ করে। আমি বলতে চাচ্ছি আমি হেজবুল্লাহর বক্তা, কিন্তু আমি তাবলীগ করি, মানে দিনকে প্রচার করি বক্তৃতার মাধ্যমে। আর একজন তাবলীগ করেন, তিনি প্রচার করেন কিতাব লেখনীর মাধ্যমে। আর একজন তাবলীগ করেন, তিনি কি করেন? মানুষের দ্বারে দ্বারে দিনকে পৌঁছে দিয়েছেন। কি করে মানুষকে নামাজের পথে আনা যায়, কি করে মানুষ মদখোর আছে মদ থেকে সরিয়ে আনা যায়, এটাও তাবলীগ করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন না পাচ্ছেন না? তাহলে প্রত্যেকটা বক্তা তারা কিন্তু তাবলীগ করে, মানে দিনটাকে প্রচার করে। আমরা এটা বুঝি না, এক প্রকার ভণ্ড মূর্খ মার্কা আলেম, তারা তাবলীগ আর হেজবুল্লাহ নিয়ে মারামারি। আমি জানি এ কথা সকলের সহ্য হবে না, কিন্তু না হলে কিছু করারও নাই। যদি কোনো বাপের বেটা থাকে আমার সামনে এসে একটু বুঝিয়ে দেবেন, আমার কম জ্ঞান আমি তার কাছ থেকে জেনে নিতে চাই। আমরা প্রত্যেকে হলাম হেজবুল্লাহ, এবং প্রত্যেকটা আলেম যারা দিন প্রচার করেন মাইকের মাধ্যম দিয়ে তারা তাবলীগ করেন। তার মানে আমরা একই, তাই নয় কি? আর আমরা ডিভাইডেড করে দিয়েছি জনসাধারণের ভিতরে, আম পাবলিকের ভিতরে। তোমরা মারামারি করে মরো, আমরা টাকা নিয়ে পকেট গরম করে চলে যাই। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, কথা না বুঝতে পারলে বলেন, বক্তৃতা শুরু করিনি এখন। কথা কি বোঝা যাচ্ছে? আমরা সাধারণটা বুঝি না, এ আলেমদের বিষয়। আলেমরা আমরা মারামারি করে সমাজটাকে শেষ করে দিচ্ছি। এই বর্তমান সময়ে যদি তাবলীগ হেজবুল্লাহ করে যদি আমরা মারামারি করি, তে মুসলমান ফুটবল হবে না কেন? আরে মুসলমান ছাগলের 3 নাম্বার বাচ্চা হবে না কেন? ছাগলের 3 নাম্বার বাচ্চা গল্প জানেন? এই ছাগলের 3 নাম্বার বাচ্চা গল্প জানেন? মুসলমান বর্তমান সময় হয়েছে দুটো জিনিস। 1 নাম্বার হচ্ছে ফুটবল, 2য় নাম্বার ছাগলের 3 নাম্বার বাচ্চা। কেমন? ফুটবলের বৈশিষ্ট্য কেমন? এদিক থেকে মারে লাথি ওদিকে, আর ওদিক থেকে মারে লাথি এদিকে। বেচারা কি অন্যায় করেছে, শুধু লাথি খেয়ে যাচ্ছে বলেন? আর 2য় নাম্বার কি হয়েছে মুসলমান? ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের দুধের বাঁট কটা? এই ছাগলের দুধের বাঁট কটা? 2টো। বাচ্চা হয়েছে 3টে। 2টো বাচ্চা 2টো বাঁট ধরে ফেলেছে। 3 নাম্বার বাচ্চাটা শুধু লাফাচ্ছে আর বলতেছে ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। ওরা দুজন বলছে ধরেছি যখন ছাড়বো না, তোকে খেতে দেব না। বুঝতে পারছেন না? আমাদের মুসলমানদেরকে করে দিয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, শুধু লাফাচ্ছি ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। আমরা তো নিজেদের অধিকার বুঝে নিতে পারলাম না। এই হেজবুল্লাহ তাবলীগ মারামারি করে নিজেরা শেষ করে দিচ্ছে। অধিকার আমরা বুঝে নিতে পারলাম না। এই মুসলমান রাজত্ব করেছে ভারতবর্ষের বুকে 750 বৎসর।
সেই মুসলমান আজ ভারতবর্ষের বুকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়ে গেল। এরা অধিকার বুঝে নিতে পারছে না। তা কি হবে এ সমাজ? ছাগলের 3 নাম্বার বাচ্চা যদি মায়ের কাছ থেকে দুধ খেতে চায় তাহলে কি করতে হবে? নিজের অধিকার যদি বুঝে নিতে চায়, ছাগলের 3 নাম্বার বাচ্চাকে ওরা দুজন দুটো বার ধরেছে ঠিকই, 3 নাম্বার বাচ্চা হয়েছে যখন মায়ের পেটে শুধু গুঁতো মারো। ও এক পর্যায়ে মা বাধ্য হবে, এই তোদের দুজনের ভিতরে একজন ছাড়, ওকে খেতে দে। হবে কি হবে না? আর মায়ের পেটে যদি গুঁতো না মেরে যদি শুধু লাফালাফি করি, ছাড়লে খাবো দিলে খাবো, ওরা তোর ধরেছি যখন ছাড়বো না। যে মুসলমান আমরা অধিকার বুঝে নিতে পারিনি, নিজেদের ভিতরে মারামারি শুধু দল নিয়ে। ইয়ে তবলিগ, ও হেজবুল্লাহ, ও আজানগাছি, ও ফুরফুরা, এ আহলে হাদিস, ও দেওবন্দি, এই একে অপরের সঙ্গে কথা চলবে না, একে অপরের সঙ্গে একই স্টেজে বক্তৃতা করা যাবে না। বর্তমান সময়ে নেট মাধ্যমে দেখে বড় কষ্ট পাচ্ছি। আলেমদের ভিতরে কি হচ্ছে দেখেছেন? খবর রাখেন না? এ ওর পিছনে, ও এর পিছনে কি যে অশ্লীল ভাষায় গালিগালাজ চলছে। আর কতদিন চালাবে? আর কতদিন চালাবে নিজেদেরকে পকেট গরম করার জন্য? আমি এ দলে, ও দলের লোকের সঙ্গে মেশা যাবে না, আমি এ দলের লোক, ও যদি স্টেজে আসে ওর বক্তব্যের আগে আমার বক্তব্য করা যাবে না, ও যদি ওই জলসায় দাওয়াত পায় আমি ওই জলসায় যাব না। আর কতদিন চালাবেন? আলেম সমাজরাই জনসাধারণকে বিভ্রান্ত করে দিচ্ছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, ও দলে আপনারা পা দেবেন না। আমরা সকলে আল্লাহর, সকলে কার দল? আল্লাহর দল আমরা। আমি আপনাদেরকে বলে যাই, যেখানে যাই এটাও বলি, মোটা মোটা কয়েকটা কথা। আল্লাহ পাক ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছে আমাকে আপনাকে। কি করতে হবে? বড় বড় যেগুলো আল্লাহ পাক হুকুম দিয়েছেন সেই কটাই মেনে চলেন। আল্লাহ পাক যে কটা নিষেধ করেছেন হারাম, সেই কটা বেঁচে চলেন। আল্লাহ যদি চায় ওই বড় বড় ওই কয়েকটা আল্লাহর হুকুম মানা এবং আদেশ নিষেধগুলোকে মেনে নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই সাধারণ বিষয় নিয়ে মারামারি করব না। তাহলে আসেন কোরআন থেকে কিছুটা শুরু করি নাকি?